সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। আজকের উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমাদের আলোচ্যসূচি হচ্ছে অনুশীলনী 8.1 এবং 8.2 এর উপর একটি সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এবং কতিপয় এমসিকিউ। তো চলো যাওয়া যাক আমাদের আজকের ক্লাসটিতে। তোমাদেরকে আমি আজকে যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটি হচ্ছে 2017 সালে রাজশাহী বোর্ডে আসা একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা প্রশ্নটির উদ্দীপকটি দেখতে পাচ্ছ যে মুসা ইব্রাহিম দেখলো যে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করে এবং তিনি একটি সমীকরণ লিখলেন x=tan θ প্লাস sec θ। পাহাড়টির উচ্চতা নির্ণয় করতে হবে, এটি হচ্ছে ক প্রশ্নটি। ক্ষয়ে আছে কি যে সমীকরণটি হতে প্রমাণ করা যে sin θ = x² - 1 / x² + 1 এবং গয়ে আমাদেরকে দেখাতে বলেছে কি যে x = 1 হলে থিটার মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটা কোণের মান 0 ডিগ্রি সমান হতে পারবে বা তার থেকে বড় হতে পারবে, কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। আমাদেরকে থিটা কোণের মানটি নির্ণয় করতে হবে। এটি হচ্ছে গ নাম্বার প্রশ্ন। তো চলো যাওয়া যাক আমাদের প্রশ্নটির সমাধানে। কয়ের সমাধানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সুবিধার্থে একটি ছবির মাধ্যমে প্রশ্নটিকে প্রকাশ করেছি। এখানে এবি হচ্ছে পাহাড়ের উচ্চতা। এবি পাহাড়টির পাদবিন্দু এ থেকে আর সমান 540 কিলোমিটার দূরে, অর্থাৎ ও এ সমান 540 কিলোমিটার দূরে ও বিন্দুতে পাহাড়টি 7 মিনিট কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি বলতে পারি যে ও এ সমান আর অর্থাৎ 540 কিলোমিটার, এটি হচ্ছে ব্যাসার্ধ। আবার কেন্দ্রস্থ কোণ যেটি পাচ্ছি সেটি হচ্ছে কি এ ও বি কোণ। এ ও বি কোণের মান পাচ্ছি আমরা কত, যেটাকে আমরা ধরে নেব থিটা সমান হচ্ছে কত 7 মিনিট। 7 মিনিট কোণকে আমরা কীভাবে রেডিয়ানে নিতে পারি? 7 মিনিটকে আমরা প্রথমে ডিগ্রিতে নিব, কীভাবে 60 দিয়ে ভাগ করে, তাহলে 7/60 দিলে হয়ে যাবে কি ডিগ্রি। এরপরে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য আমরা কি জানি যে π/180 দিয়ে গুণ দিতে হয়, তাহলে আমরা π/180 দিয়ে গুণ দিলে এটা চলে গেল রেডিয়ানে। আর ধরে নিব যে পাহাড়টির উচ্চতা হচ্ছে কি এবি এর সমতুল্য এখানে, অর্থাৎ এটি হচ্ছে কি বৃত্তের চাপের দৈর্ঘ্য 1 কিলোমিটার। ঠিক আছে, তো চলো এখন ক্যালকুলেশন করি। যে আমরা জানি তোমরা অলরেডি এই সূত্রটি পড়ে ফেলেছো, তাই না? যে s = r θ। আমরা কি এই সূত্রটা পড়েছি আমরা, তাই না? অলরেডি 8.1 চ্যাপ্টারে এই সূত্রটি তোমরা পড়েছো যে s = r θ। এখানে s কিন্তু আমাদের বের করতে হবে, অর্থাৎ পাহাড়টির উচ্চতা হচ্ছে s, পাহাড়টির উচ্চতায় আমাদেরকে বের করতে হবে। আমরা শুধু কি করব, r এবং থিটার মানটি এখানে বসাবো। তাহলে r এর মান হচ্ছে 540 কিলোমিটার আর থিটা মান আমরা পেলাম কত 7/60 × π/180। ওকে, আচ্ছা, এখন যদি এখানে ক্যালকুলেশনটা করি 540 × 7/60 ইন্টু পায়ের মান আমরা কত বসাবো? পায়ের মান আমরা জানি 3.1416, 4 স্থান পর্যন্ত এটি আমরা বসাবো আর নিচে থাকবে কত 180। এখন তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখবে যে 1.1 কিলোমিটার আসবে প্রায়, উত্তর আসবে কত 1.1 কিলোমিটার প্রায়। তাহলে আমাদের ক অংশটি আমরা কি করে ফেললাম, সমাধান করে ফেললাম। এবার সৃজনশীল প্রশ্ন খ অংশটিতে আমরা চলে এসেছি। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে sin θ = x² - 1 / x² + 1, যেখানে x = sec θ + tan θ। উদ্দীপক থেকে এই সমীকরণটি লেখা আছে। তাহলে এই সমীকরণটি ব্যবহার করে আমাদেরকে এখানে পৌঁছাতে হবে। তাহলে আসলে এই সমীকরণ থেকে আমরা এখন চেষ্টা করব ওখানে যাওয়ার। কিভাবে? আমরা প্রথমে ডান পক্ষটিকে বাম পক্ষ লিখেছি আর বাম পক্ষটিকে ডান পক্ষ লিখেছি, পক্ষান্তর করে নিই, জাস্ট পক্ষগুলো ঘুরিয়ে দিয়েছি। এখন তাহলে থিটা জাতীয় রাশিগুলো আমার কী হবে, বাম পাশে থাকবে প্রশ্নের মতো। এখন sec θ-কে কী লিখব 1/cos θ আর tan θ-কে কী লিখব sin θ/cos θ। পরবর্তীতে লসাগু করলে উভয়েরই কী হবে
হর হচ্ছে cos থিটা, তাহলে লসাগু হবে কি cos থিটা, আর উপরে কি হবে লবগুলো যোগ হয়ে যাবে 1 + sin থিটা ইকুয়াল টু হচ্ছে x। পরবর্তীতে দেখো প্রমাণে x² রয়েছে ডান পক্ষে, তাহলে আমাদের x² প্রয়োজন, এই জন্য আমরা উভয় পক্ষকে কী করব বর্গ করে দিব। তাহলে বর্গ করলে এখানে 1 + sin থিটা উপরে কী হবে হোল স্কয়ার বসবে, নিচে cos থিটার উপরে স্কয়ার বসবে, অর্থাৎ cos² থিটা হবে, আর ডান পাশে হবে কি x²। এখন কি ঘটবে দেখো, 1 + sin থিটা যেটা আছে ওটা থাকুক হোল স্কয়ার, আর cos² থিটাকে আমরা কি লিখতে পারি 1 - sin² থিটা। তোমরা ত্রিকোণমিতির সূত্রে এটা অলরেডি শিখে ফেলেছো, তাই না, ইকুয়াল টু x²। এখন দেখো যে 1 + sin থিটাকে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারি, হোল স্কয়ারকে ইচ্ছা করলে আমরা কি দুইবার লিখতে পারি না, 1 + sin থিটা হোল স্কয়ারকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি দুইবার গুণ দিয়ে দেখাতে পারি, অর্থাৎ স্কয়ারটাকে আমরা কি করতে পারি 1 + sin থিটা দুইবার গুণ দিয়েও প্রকাশ করতে পারি। আর নিচে হবে কি a² - b² সূত্র, অর্থাৎ 1 + sin থিটা ইন্টু হবে 1 - sin থিটা a + b ইন্টু a - b ইকুয়াল টু x²। ঠিক আছে, এবার তাহলে দেখো সেম রাশি কাটাকাটি যায়, তাহলে এটা কাটাকাটি করে দিব, তাহলে থাকবে কি 1 + sin থিটা, নিচে আসবে কি 1 - sin থিটা ইকুয়াল টু x²। এ পর্যায়ে আমরা যেটি করব সেটি হচ্ছে যোজন বিয়োজন। আমার শুধু sin থিটার প্রয়োজন, এখানে একই জাতীয় রাশি যোগ বিয়োগ দেখো 1 + sin থিটা 1 - sin থিটা, অর্থাৎ 1 এবং sin থিটা যোগ বা বিয়োগ আকারে আছে। এই জায়গা থেকে যদি আমরা sin থিটা আনতে চাই শুধু, তাহলে আমাদেরকে কী করতে হবে যোজন বিয়োজন। ঠিক আছে, তোমরা অনুশীলনী জেনারেল ম্যাথের অনুশীলনী 11.1 যোজন বিয়োজন প্রক্রিয়া সম্পর্কে অলরেডি শিখেছ। যোজন বিয়োজন কি, যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, অর্থাৎ 1 + sin থিটা প্লাস 1 - sin থিটা, লব যোগ হর, এটা হবে কি লবে, আর হরে কি আসবে লব মাইনাস হর। তাহলে যেহেতু সামনে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস দিলে এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস, আর এই পাশেও হবে, কারণ যোজন বিয়োজন কখনোই এক পক্ষে হয় না, দুই পক্ষেই হয় সমীকরণের। এখানে আসলে কি আছে মনে মনে নিচে একটা 1 আছে, তাই না, এখানে চাইলে আমরা কি লিখতে পারি নিচেটা 1 লিখতে পারি। তাহলে কি আসবে লব প্লাস হর, আর নিচে কি হবে লব মাইনাস হর, সাইড নোট দিয়ে দিবে যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ঠিক আছে, সাইড নোট দিয়ে দিলাম আমরা, ওকে। এখন তাহলে ক্যালকুলেশন করে কি আসে দেখি আসো, এখানে আসে হচ্ছে উপরে 2 আর নিচে আসে 2 sin থিটা, আর এখানে আসে x² + 1 / x² - 1। এখানে 2 কাটাকাটি করলে কি হবে উপরেটা 1 থাকে, তাহলে 1/sin থিটা ইকুয়াল টু x² + 1/x² - 1 পেলাম। এখন আমরা যেটা করব সেটাকে বলা হয় কি ব্যস্তকরণ। তাহলে হয়ে যাবে কি sin থিটা নিচে হবে কত 1, আর এখানে কি আসবে এখানে হয়ে যাবে x² - 1/x² + 1, এটাকে বলবো আমরা কি ব্যস্তকরণ। অর্থাৎ লব এবং হর যদি মানে কি একে অপরের স্থান অদল বদল করে, তাহলে কি হয়ে যাবে এটি হয়ে যাবে হচ্ছে ব্যস্তকরণ, অর্থাৎ লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, সমীকরণ উভয় পক্ষেই কাজটা করব, এটাকে বলা হয় কি ব্যস্তকরণ। সুতরাং আমরা বলতে পারি না যে sin থিটা ইকুয়াল টু কি আসলো x² - 1/x² + 1, অর্থাৎ প্রুভড, প্রমাণিত। আমাদের যে রাশিটি চেয়েছিল ক্ষয়ে প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা সেটি প্রমাণ করে ফেললাম। এবার আমরা গণক প্রশ্নটি দেখব। গণকে আমাদেরকে বলা হয়েছে যে থিটার মান নির্ণয় করো যখন x = 1, অর্থাৎ এখানে ওই উদ্দীপকে কিন্তু দেওয়া ছিল যে x = sec থিটা প্লাস tan থিটা, আবার প্রশ্নে গয়ে বলে দিয়েছে যে x = 1। তবে একটা শর্ত আছে, থিটা মান সমাধান করতে হবে যেখানে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি সমান হতে পারবে বা বড় হতে পারবে, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। সেক্ষেত্রে এখন
দেখা যাচ্ছে যে x = sec থিটা প্লাস tan থিটা এবং x = 1, তাহলে আমরা কি বলতে পারি না যে sec থিটা প্লাস tan থিটা = 1, তাহলে আমরা এটা লিখতে পারি। সেখান থেকে এখন আমরা সমাধান করে থিটা মানটি বের করব কিভাবে। এই tan থিটাটা আমরা প্রথমে কি করেছি, ডান পাশে নিয়ে গিয়েছি, তাহলে প্লাসের tan থিটা হয়ে গিয়েছে মাইনাসের tan থিটা। এবার উভয় পক্ষকে আমরা কি করব, বর্গ করে দিব, তাহলে sec থিটার জায়গাতে হবে কি sec স্কয়ার থিটা, আর 1 - tan থিটার উপরে কি হবে, হোল স্কয়ার বসবে। পরবর্তীতে sec স্কয়ার থিটার জন্য আমরা সূত্র জানি কি, যে 1 + tan স্কয়ার থিটা আমরা লিখব। আমরা কেন লিখব, কারণ এই পক্ষে সব কিছুই কি আছে, tan থিটা দিয়ে আছে, তাহলে sec স্কয়ার থিটাটাকে আমরা যদি tan থিটা চেঞ্জ করে নেই, তাহলে আমাদের কী হবে, সব কিছু tan থিটা চলে আসবে। আমাদেরকে চেষ্টা করতে হবে কি, যে কোনো একটিতে সব কিছু নিয়ে আসার, হয় tan থিটা নিয়ে আসতে হবে সব কিছু, অথবা sec থিটা নিয়ে আসতে হবে। তবে এখানে a - b হোল স্কয়ারের সূত্র আমরা যখন প্রয়োগ করব তখন কি আসবে, 1 - 2 tan থিটা ইন প্লাস হচ্ছে কি tan স্কয়ার থিটা। স্কয়ার ছাড়া যেহেতু tan থিটাকে আমরা পেয়েছি, তাই আমরা sec স্কয়ার থিটাকে চেঞ্জ করে লিখবো হচ্ছে 1 + tan স্কয়ার থিটা, যার উপর স্কয়ার নাই, অর্থাৎ tan থিটার উপর স্কয়ার নাই, কাজে আমরা সব কিছুকে tan থিটা ট্রান্সফার করেছি। sec স্কয়ার থিটাকে কি লিখবো, এই জন্য লিখবো 1 + tan স্কয়ার থিটা। এখন সব কিছুকে বাম পাশে নিয়ে আসলে যোগ বিয়োগ করার পরে দেখা যাচ্ছে কি, যে 2 tan থিটা = থাকে 0, তাহলে 2টাকে ভাগে দিয়ে দিব, এখানে গুণে ছিল 0/2 হবে, অর্থাৎ 0 আসবে। আর আমরা জানি যে tan 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0, তাহলে tan থিটা = tan 0 ডিগ্রি হলে থিটা = কত আসবে, 0 ডিগ্রি। তাহলে এখানে সমাধানে কিন্তু বলা আছে যে শর্তই দেওয়া আছে প্রশ্নের ভিতরে, যে থিটার মান কি হতে পারবে, 0 ডিগ্রি সমান হতে পারবে বা বড় হতে পারবে, এবং 90 ডিগ্রি থেকে ছোট। এখানে 0 ডিগ্রি <= থিটা <90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি কি, নির্ণয়ের মান থিটা = হচ্ছে 0 ডিগ্রি। এই চলে আসলো হচ্ছে আমাদের প্রমাণটা, বা আমরা যে মানটা বের করতে চাই, ঠিক আছে, সেটি বের হয়ে আসলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব। তো চলো যাওয়া যাক প্রথম প্রশ্নটিতে। -300 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? 4টি অপশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে। ব্যাখ্যাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। চতুর্ভাগ, একটি কোন চতুর্ভাগে পড়বে, সেটার জন্য আমাদেরকে আগে কী করতে হবে, চতুর্ভাগ পদ্ধতি এঁকে নিতে হবে বের করার জন্য। পরবর্তীতে আমরা কী করি, ধনাত্মক x অক্ষ যেটি তোমরা দেখতে পাচ্ছ যে আমি অক্ষ ব্যবস্থা এঁকেছি, ধনাত্মক x অক্ষ থেকে ধনাত্মক কোণ হলে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। আর যদি ঋণাত্মক কোণ হয় তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরে তোমাকে বের করতে হবে। তাহলে তুমি যদি, যেহেতু এখানে -300 ডিগ্রি, তাহলে আমরা কি করব, ঘড়ি কাঁটার দিকে ঘুরবো, ঘড়ি কাঁটার বিপরীতে না, ঘড়ি কাঁটার দিকে ধনাত্মক x অক্ষ থেকে আমরা শুরু করব। তাহলে প্রথমে এই যে 90 ডিগ্রি ঘুরলাম, তারপরে যে 180 ডিগ্রি ঘুরলাম, ঠিক আছে, তারপরে আরও 90 ডিগ্রি ঘুরলাম, হয়ে গেল 270 ডিগ্রি, তারপর আরেকটু গেলাম, এই সামথিং, এই হয়ে গেল কত, 300 ডিগ্রি মতো। তাহলে রশিটি এখানে আসলো। তাহলে এটি এখন কোন চতুর্ভাগে পড়লো, প্রথম চতুর্ভাগে পড়েছে। তাহলে উৎপন্ন কোণটি হবে কি, প্রথম চতুর্ভাগে পড়লে। এবার আসো 2 নম্বর প্রশ্নটিতে। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং বৃত্তে 13 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের মান কত বের করতে হবে। তাহলে আসো আমরা কী কী তথ্য আছে দেখি। 4টি অপশন আছে এখানে, আমরা আগে তথ্যগুলো কী কী আছে দেখব। আর এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ তোমার কী বলা আছে, দীর্ঘ চাপ 13 সেন্টিমিটার দীর্ঘ চাপ, তাহলে এস এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে কেন্দ্রস্থ কোণের মান। তাহলে আমরা জানি না হচ্ছে কি থিটা = হোয়াট, ঠিক কি না। তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে S = r থিটা সূত্র, সেখান থেকে থিটা কি লিখব, S/r। এখন আসলে মান বসিয়ে দিই। S এর মান হচ্ছে 13, আর এর মান হচ্ছে কত, 5। ক্যালকুলেটরে আমরা দেখি ক্যালকুলেশন করে কত আসে, 13 / 5, 2.6 বা 2.60 রেডিয়ান। এই সূত্রটি কিন্তু রেডিয়ান এককের জন্য। তাহলে
দেখে এইটি আছে কি না, আগে এটি দেখব। আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারে রয়েছে 2.60 রেডিয়ান। তাহলে হয়ে গেল 2 নম্বর প্রশ্নটির সমাধান। ঠিক আছে, এবার চলে যাব হচ্ছে 3 নম্বর প্রশ্নটিতে। 3 নম্বর প্রশ্নটিতে দেখো কি বলেছি যে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান। 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। 4টি অপশন দেওয়া আছে। তাহলে আসো 60 ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার সিস্টেম কি সেটা আমরা জানি যে 60 ইন্টু পাই বাই 180, 180 পাই বাই 180 দিয়ে গুণ দিলে আমরা চলে যাব হচ্ছে কি রেডিয়ান এককে। তাহলে এটি হয়ে গেল কি রেডিয়ান এককে। এখন 60 ইন্টু পায়ের মান বসাবো 3.1416 আর নিচে আসবে কত 180। এখন ক্যালকুলেশন করব আমরা। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই কি যে 60 ইন্টু উপরে হবে হচ্ছে 3.1416 আর নিচে হবে কত 180। তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 1.0472 রেডিয়ান। 1.0472 রেডিয়ান, এটা কিন্তু রেডিয়ান এককে এসেছে। তাহলে রেডিয়ান এককে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই যে 4 নম্বর অপশনটি। তাহলে এটি হবে হচ্ছে উত্তর। এবার 4 নম্বর প্রশ্নটি। এবার হচ্ছে রেডিয়ান থেকে দেখো যে অপশনগুলো দেখতে পাচ্ছ তোমরা কত, অর্থাৎ ডিগ্রি এককে নিয়ে গেছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে গেছে। রেডিয়ান একক থেকে ষাটমূলক পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে কোনটিকে। তাহলে এটার জন্য সিস্টেমটা কি আসলে আমরা দেখি। 2π/11 এটা কিন্তু রেডিয়ান এককে আছে। রেডিয়ান থেকে আমরা যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে কি করতে হবে 2π/11 ইন্টু 180/পাই। রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে 180/পাই দিয়ে কি করতে হয় গুণ করতে হয়। তাহলে পাই পাই কাটাকাটি চলে যাবে, থাকবে কত 2 ইন্টু 180, নিচে আসবে হচ্ছে 11। ক্যালকুলেশন করলে তোমরা দেখো যে কত আসে 2 ইন্টু 180 ডিভাইড বাই 11। ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে যে অ্যান্সারটি আসবে এরকম যে 32.7272 এভাবে করে আসতেছে। ঠিক আছে, এখন এখান থেকে অপশনগুলোর ভিতরে কিন্তু এটা নাই, অর্থাৎ এত ডিগ্রি। এখন কি করব, এখন ডিগ্রি মিনিট সেকেন্ডে কীভাবে যাব। তোমাদের ক্যালকুলেটরে দেখবা এই যে অ্যান্সারটা আসার পরে ক্যালকুলেটরে একটা বাটন আছে তোমরা দেখতে পাবা। প্রথমে ডিগ্রি এরকম, তারপরে দুটো কমা দেওয়া আছে, একটা কমা দেওয়া আছে, তারপরে দুটো কমা আছে। তোমরা যখন এই উত্তরটি পাবে তখন জাস্ট এই বাটনটি ক্লিক করলে তোমরা দেখবা যে এই খ নম্বর প্রশ্নটি, খ নম্বর উত্তরটি চলে আসবে। অর্থাৎ 32 মিনিট 43 সেকেন্ড, 32 ডিগ্রি 43 মিনিট 38.18 সেকেন্ড, এই উত্তরটি তোমরা পেয়ে যাবে। এবার 5 নম্বর প্রশ্নটি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান কোণের মান 70 ডিগ্রি হলে অপর কোণটির মান কত রেডিয়ান। তাহলে আমরা 4টে অপশন আছে, সবগুলো রেডিয়ান এককে আছে উত্তরগুলি। আমরা একটু দেখব। একটা ত্রিভুজ বিবেচনা করি আসো। ঠিক আছে, এই কোণের মানও 70 ডিগ্রি, এই কোণের মানও 70 ডিগ্রি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটির মান কত এটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো এটা যদি এক্স হয় তাহলে এক্স প্লাস 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। সেখান থেকে এক্স এর মান কত আসবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি। কিন্তু আমার উত্তরগুলো আছে কত রেডিয়ানে। তাহলে এখন 40 ডিগ্রি কী করতে হবে রেডিয়ানে নিতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার শর্ত কি π/180 দিয়ে গুণ, তাই না? তো π/180 দিয়ে যদি গুণ করি, এখন কাটাকাটি করলে এখানে আসবে 2, এখানে আসবে 9, 20 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে আসবে আনসার হচ্ছে 2π/9। এই যে ঘ নম্বর প্রশ্নটি উত্তরটি। ঠিক আছে, এবার 6 নম্বর প্রশ্নটি দেখি আমরা যে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণটির মান কত রেডিয়ান এককে উত্তরগুলি দেওয়া আছে। তো যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা কি করব, অনুপাতের একটা সাধারণ রাশি ধরে নিব। ধরলাম হচ্ছে অনুপাতের সাধারণ রাশিটি হচ্ছে কত এক্স। তাহলে অনুপাত অনুযায়ী
কোনগুলো কি কি আসবে? একটা হবে এক্স, একটা হবে হচ্ছে 2x, একটা হবে থ্রাইস এক্স। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান, অর্থাৎ এক্স প্লাস 2x প্লাস থ্রাইস এক্স সমান কত আসবে? পাই রেডিয়ান। সেক্ষেত্রে যোগ করলে কত আসবে? 3 2 1 কত হবে? 6x সমান হচ্ছে পাই, সেখান থেকে এক্স এর মান আসবে কত? π/6 রেডিয়ান। এক্স এর মান হচ্ছে π/6 রেডিয়ান। তাহলে এখন বৃহত্তম কোণ কোনটি? যার অনুপাত সবচেয়ে বড়, অর্থাৎ 3। তাহলে আমরা বৃহত্তম কোণ কত হবে? বৃহত্তম কোণ হচ্ছে কত? থ্রাইস এক্স রেডিয়ান। তাহলে 3 × π/6 রেডিয়ান, ফলাফল কত আসবে? π/2 রেডিয়ান। অর্থাৎ ক নম্বরটি হচ্ছে আমাদের প্রশ্নটির সমাধান। এখন চলে যাব আমরা 7 নম্বর প্রশ্নটিতে। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সকাল 8টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটি কিন্তু করার জন্য অনেক বড় একটি অঙ্ক, বাট এমসিকিউতে এটা প্রতিনিয়তই আসে। তাহলে এখন এই এত বড় অঙ্ক তো আমরা করতে পারবো না, তাহলে একটা শর্টকাট সূত্র আমরা শিখব এই অঙ্কটি সমাধান করার জন্য। সূত্রটি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এখানে 60h - 11m / 2, এখানে মডুলাস, এখানে যে দুইটা উলম্ব রেখা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? মডুলাস বা পরম মান। এর ভিতরে, অর্থাৎ মডুলাসের ভিতরে যে মানটি বের হবে সেটি ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, অলওয়েজ সেটি কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আর উপরে হচ্ছে ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন এইচ কি আর এম কি, এটার পরিচয়টা একটু দিয়ে নিই। এখানে এইচ হচ্ছে ঘন্টার মানটা বসাবো, আর এম হচ্ছে কি? মিনিটের মান বসাবো। তাহলে 60 ইন্টু কত আসবে? 8 মাইনাস 11 ইন্টু কত হবে? 30 আমাদের প্রশ্ন অনুযায়ী, /2 দিয়ে মডুলাস দিয়ে দিব, আর উপরে হবে কত? ডিগ্রি। এখন ক্যালকুলেশন করলে কত আসে? হিসাব করে দেখি। এটা আসবে 480 ডিগ্রি, 480, এখানে আসবে হচ্ছে 333 /2 মডুলাস দিয়ে ডিগ্রি। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে যে এখানে তোমার আসতে হচ্ছে 480 থেকে 330 যদি আমরা বাদ দেই, তাহলে কত আসে? 480 মাইনাস 330, 150। তাহলে 150/2 ডিগ্রি, ফলাফল আসবে কত? 75 মডুলাস দিয়ে ডিগ্রি, অর্থাৎ 75 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে সমাধান কত পেলাম আমরা? 75। এই যে দেওয়া আছে এখানে কত ডিগ্রি, অর্থাৎ 75 ডিগ্রি। ঠিক আছে? এখন 8 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে sec² π/3 প্লাস sin² π/3 সমান কত? এখানে আমরা ক্যালকুলেটর তো আর পাই দিয়ে ব্যবহার করতে পারবো না, তো সহজ একটা বুদ্ধি আছে। পায়ের মান কত করবো? π/3 এর মান এবং π/4 এর মান আমরা ডিগ্রিতে ট্রান্সফার করে নিব। তাহলে এখানে আমরা জানি যে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। আবার ক্যালকুলেটরে তুমি sec² এর মান পাবা না, সেক দিয়ে কোনো মান দেওয়া নেই ক্যালকুলেটরে। তাহলে সহজ উপায় হচ্ছে কি? আমরা sec² এখানে লিখবো হচ্ছে 60 ডিগ্রি প্লাস sin² 45 ডিগ্রি, এটাকে 1/cos² 60 ডিগ্রি, আর এটা যা আছে তাই থাকবে, sin² 45 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেটরে এবার তুমি মান বসাতে পারবা। তুমি ক্যালকুলেটরে cos 60 লিখে হোল স্কয়ার দাও, দেখবা যে মান বেরিয়ে আসছে, সেটা হচ্ছে 1/4। আর sin 45 লিখে এবার তুমি হোল স্কয়ার দাও, তাহলে দেখবা যে আসবে হচ্ছে 1/2। তাহলে এটা হবে কত? 1 × 4/1 প্লাস হাফ। তাহলে কত আসবে? 4 প্লাস হাফ। লসাগু করলে আসবে হচ্ছে 8 প্লাস 1/2, অর্থাৎ 9/2। তাহলে সমাধান হচ্ছে 9/2। এবার আসো 9 নম্বর প্রশ্নটিতে চলে যাই। 9 নম্বর প্রশ্নটিতে
তোমরা দেখতে পাচ্ছ sin 3a ইকুয়াল টু cos 3a হলে a এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে আসলে দেখি sin 3a সমান সমান cos 3a। তাহলে আমরা যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি করব, sin 3a ভাগ cos 3a, এটা কি লেখা যাবে ইকুয়াল টু 1। এটাকে আমরা লিখতে পারি যে sin 3a বাই cos 3a ইকুয়াল টু 1। তাহলে এখানে কি আসবে tan 3a সমান, এখন এই পাশে যেহেতু tan আসছে তাহলে 1 এর পরিবর্তে আমরা কি করব, tan এর একটা মান নিব, সেটা হচ্ছে tan কত আসবে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি কি যে 3a সমান সমান কত 45 ডিগ্রি। সেক্ষেত্রে এর মান কত আসবে 15 ডিগ্রি। এই হয়ে গেল ক। এবার আসো 10 নম্বর প্রশ্নটি দেখব আমরা, আজকের আলোচনার শেষ প্রশ্ন এটি। চলো আমরা দেখি 10 নম্বর প্রশ্নটি কীভাবে সমাধান করা যায়। পি ইকুয়াল টু হচ্ছে π/4 আর কিউ ইকুয়াল টু হচ্ছে 3π/4। এখন আমাদেরকে মান বের করতে হবে cos p প্লাস কিউ এর মান, ঠিক আছে। তাহলে cos p এর মান কত সেটা আমরা বসায় দিই π/4 আর কিউ এর মান হচ্ছে কত 3π/4। তাহলে লসাগু করলে কত আসবে π প্লাস 3π ডিভাইড বাই 4। তাহলে উপরে কত আসলো cos হচ্ছে কি 4π, নিচে হচ্ছে কত 4। তাহলে 4π পেলাম আমরা, 3π প্লাস 3π অর্থাৎ উপরে কত আসবে 4π আর নিচে হচ্ছে 4। কাটাকাটি করলে থাকবে কি শুধু cos π। cos π মানে কত cos 180 ডিগ্রি। ক্যালকুলেটরে cos 180 ডিগ্রি লেখো, তাহলে ফলাফল আসবে দেখবে হচ্ছে -1। তাহলে এটির অ্যান্সার হবে কত -1। তাহলে শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসে, আমাদের এখানেই শেষ করতেছি আমরা আমাদের ক্লাস। আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করেছো এবং মনোযোগ দিয়ে দেখেছো। সবাই বাসায় ভালো করে এই চ্যাপ্টারগুলির অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি অনুধাবন করতে পারবে ভালো মতো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।